নারী নষ্ট হয় তিলে তিলে, নারী মাকে দেখে মা হওয়া শিখে, শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শিখে। কথাগুলো সবার জন্য নয়, এটা সমাজের বিশাল এক অংশ নারীদের জন্য। একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখে। মেয়েটা নিজের বাবা মা ভাই বোন নিজের সকল সত্তা ত্যাগ করে আসে তার স্বামীর ঘরে। শুরু থেকেই কোনো মেয়ে শ্বশুরবাড়িতে এসে বেয়াদবি করে না। স্বামীসহ শ্বশুরবাড়ির সবার কাছে তার এতটুকু চাওয়া থাকে, সবাই যেন তাকে একটু আদরে গলায় কথা বলে, তার ছোট ছোট চেষ্টাকে অ্যাপ্রিসিয়েট করে। আর এই আশায় সে নিজেকে উজাড় করে সকলের জন্য খাবার বানায়, ঘর সাজায়, উৎসব পার্বণে নিজের পরিবার ছেড়ে তাদের সাথে সময় কাটায়। একটা সময় তাদেরকে বংশধর দিতে নিজের জীবন বাজি রাখে। নিজের নিজস্ব পরিবেশ ছেড়ে মেয়েটা একটা নতুন নতুন পরিবারে আসে, খাপ খাইয়ে নিতে চেষ্টা করে। কিন্তু ছেলের পরিবার মেয়েটার এই চেষ্টাকে মূল্য দিতেই জানে না। বেশিরভাগ পরিবার শুরু থেকেই বাড়ির বউটাকে ডমিনেট করতে শুরু করে। কাজে কথায় চলাফেরায় উঠতে বসতে ভুল ধরতে শুরু করে। কিছু হলেই মেয়েটার বাড়ির লোক তুলে কথা শোনায়, অসম্মান করে। একদিন দুদিন 3 দিন মেয়েটা ভাবে হয়তো তারই ভুল, কিন্তু ধীরে ধীরে মেয়েটাও বুঝে যায় আসলে তার ভুল থাকুক বা না থাকুক, তাকে দাবিয়ে রাখার এটা একটা কৌশল। একটা সময় এই কৌশল মেয়েটাও শিখে যায়। সে তার সকল চেষ্টা শেষ করে দেয়, শুরু করে প্রতিদ্বন্দ্বিতা। নীরবে আর কতই সহ্য করবে, শুরু করে প্রতি উত্তর। মেয়েটাও একসময় শ্বশুরবাড়িতে প্রতিবাদী কণ্ঠে কথা বলা শুরু করে। আর যেদিন সে মেয়েটা তার সরল মন ছেড়ে কঠিন হয়ে যায়, সেই দিন ওই মানুষগুলোই তাকে বেয়াদব আর এর আখ্যা দেয়। আর কিছু ক্ষেত্রে মাঝে মাঝে ভুক্তভোগী হয় ওই পরিবারে নিজের ছেলে। সে না পারে পরিবারকে ভুল বলতে, না পারে নিজের স্ত্রীর ভুল ধরতে। ফলাফল ছেলেটার বিবাহিত জীবন নষ্ট হয়। যাদের কঠোর আচরণে মেয়েটা এমন হয়ে উঠল, তারাই তখন বলে মেয়েটা আমাদের সাথে থাকতে চায় না, আমাদের সাথে খারাপ আচরণ করে। অথচ চিত্রটা অন্যরকম হতে পারত। মেয়েটাকে একটু আদরেভাবে সবাই মিলে বুঝিয়ে রাখলে সংসারের পরিবেশটা কতই না সুন্দর হতো। একটা মেয়ে তার সব ছেড়ে আপনাদের কাছে এসেছে, তার জন্য সবাই মিলে একটু স্যাক্রিফাইস করে তাকে মানিয়ে নিতে সাহায্য করলে সেও আপনাদের মনের মতো হয়ে উঠত। তাই বলছি, কোনো মেয়ে খারাপ বউ হওয়ার উদ্দেশ্য নিয়ে শ্বশুরবাড়িতে আসে না। পরিস্থিতি তাকে বাধ্য করে, পরিস্থিতিই তাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, আর পরিস্থিতিই তাকে নতুন কিছু শেখানোর বাধ্য করে। তাই বলছি, যারা নতুন নতুন বিয়ে করে এসেছেন, বিশেষ করে হাজব্যান্ডদের বলতেছি, তারা একটু তাদের স্ত্রীদের মনের কথা বোঝার চেষ্টা করবেন। এটা কিন্তু একদমই আমার গল্প না, এটা আমি অনেক ক্ষেত্রেই শুনেছি আর অনেক ক্ষেত্রেই দেখেছি। তাই আপনাদের মাঝে এই কথাগুলো শেয়ার করলাম। তা আমার কথাগুলো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এটা কিন্তু আমার জীবনের ক্ষেত্রে না, এটা সবার জীবনের ক্ষেত্রেই হয় প্রথম। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে এগিয়ে নিয়ে যাবেন সামনের দিকে। আসসালামু আলাইকুম।